সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলে ভালো আছেন। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আজকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে, টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক এবং ভারতীয় দলের অধিনায়ক দুজনেই হ্যান্ডশেক করেননি টস শেষ হওয়ার পর। বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে যে ক্রিকেটীয় উত্তেজনা চলছে, সেই উত্তেজনার পারদ এই ঘটনাটি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশ ভারতে দুদেশের মিডিয়াতে যখন বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশিত হয়, তখন এ নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে বিসিবি, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটি উঠে এসেছে দৈনিক প্রথম আলোতে। সেখানে ডিটেলস বলা হয়েছে যে আসলে কী জন্য এই ঘটনাটি ঘটেছে। তো চলুন দেখি আমরা দৈনিক প্রথম আলোতে কী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ভারত ম্যাচে অধিনায়কদের হাত না মেলানোর ব্যাখ্যায় বিসিবি যা বলল, শিরোনামের খবরটিতে বলছে, জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে আজ ভারত বাংলাদেশ ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ঘটনাটি অনিচ্ছাকৃত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একটু অসুস্থ বোধ করায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আজিজুল হাকিম এদিন টস করতে নামেননি। ভারত অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আয়ুষ মাহাত্রের সঙ্গে টস করেন বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সহ অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে দুই অধিনায়কের হাত মেলানোর ক্রিকেটের পুরনো রীতিগুলোর একটি, কিন্তু এদিন জাওয়াদ ও আয়ুষ হাত মেলাননি। এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর হয়ে যায় সঙ্গে সঙ্গেই। সম্ভবত তা দেখে রাত 8টার দিকে বিসিবি এ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে হাত না মেলানোর ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে, কারণ ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যে কোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগ, সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দুই দলের বয়স ভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্টের এই ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময় যখন এই দুই দেশের সম্পর্কে শীতলতা বিরাজ করছে। তো বিজ্ঞপ্তিতে আরও প্রতিবেদনটিতে আরও বিভিন্ন কথা বলা হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের মূল যে পয়েন্টটি সেটি হচ্ছে যে এই বিসিবির যে বিজ্ঞপ্তি প্রকাশ, এর মধ্য দিয়ে মূলত বিসিবি তার নিজ দলের অধিনায়কের দায় স্বীকার করে নিলেন। আমি এর আগে যে ভিডিওটি করেছিলাম, অর্থাৎ সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই, এজন্য আমিও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু ঘটনাটি তখন পুরোটা প্রকাশিত হয়নি বা অন্য কোনো সংবাদ মাধ্যমে তখনও আসেনি। তো আমি যতটুকু জানতে পেরেছি তার প্রেক্ষিতে, যেহেতু এর আগে পাকিস্তান একই ধরনের আচরণ, ভারত একই ধরনের আচরণ পাকিস্তানের সাথেও করেছে, তাই তাই আমি সেই দৃষ্টিকোণ থেকে এটির ভারতীয় অধিনায়কের তাদের আগের যে আচরণ, তারই ধারাবাহিক ফল বলে আমার কাছে মনে হয়েছে। সেজন্য আমি ভারতীয় অধিনায়ককে দোষারোপ করে কথা বলেছিলাম। তো এজন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং এই যে বিসিবি, অর্থাৎ যেটি আমি বলতে চাচ্ছিলাম, যে এর পরবর্তীতে যখন ভারতীয় মিডিয়া বলতে আনন্দবাজার পত্রিকায় আমি একটি প্রতিবেদন দেখেছি, সেখানে তারা যেভাবে সেখানে রিপোর্টটি প্রকাশ করেছে, বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দলের অধিনায়ককে যদি হাত বাড়িয়ে দিতেন
নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের অধিনায়কেরই কিন্তু হাতটা আগে বাড়িয়ে দেওয়ার কথা। তো তিনি বাড়াননি বলে ভারতের অধিনায়কও তার মাথায় এসেছে যে হয়তো যে ভারতের সাথে যে ক্রিকেট উত্তেজনা চলছে বাংলাদেশের, হয়তো যেহেতু সে হাত মেলায়নি, হয়তো বিসিবি থেকে কিংবা বাংলাদেশ থেকে এরকম কোনো নির্দেশনা তাকে দেওয়া হয়েছে, সে সেটি অনুসরণ করছে, এজন্য আর ভারতীয় অধিনায়কও এগিয়ে আসেনি বা হাত বাড়িয়ে দেয়নি। তো এখন বিসিবি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার মাধ্যমে বোঝা গেছে যে ভুলটি বাংলাদেশ দলের অধিনায়কের পক্ষ থেকেই হয়েছে। তো যাই হোক, এটার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে সাধুবাদ জানাচ্ছি যে তারা এর দায় স্বীকার করে নিয়েছে এবং এর জন্য দুঃখ প্রকাশ করেছে, এবং অনিচ্ছাকৃত এই ভুলটি যাতে ভবিষ্যতে এ ধরনের যে ক্রিকেট পরিপন্থী যে আচরণ যেন তার মধ্যে যেন না পড়ে, অর্থাৎ ক্রিকেট যে একটি দেশের সাথে আরেকটি দেশের যে ভ্রাতৃত্ববোধ এবং যে সাম্য প্রতিষ্ঠা করতে পারে, অর্থাৎ সম্পর্ক উন্নয়নে ক্রিকেট কূটনৈতিকভাবে স্পোর্টস বা খেলাধুলা যে ভূমিকা রাখতে পারে, বিসিবির এই বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে সেটি প্রকাশিত হয়েছে এবং তারা স্বীকার করে নিয়েছে এবং বলেছে যে ভবিষ্যতে এ ধরনের ক্রিকেটীয় আচরণের পরিপন্থী কোনো আচরণ যেন কোনো খেলোয়াড় না করে সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখবে। তো এটি তো এক পক্ষের কথা বললাম যে বিসিবি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভারতের কাছ থেকেও আমরা অতীতে যে ধরনের আচরণ দেখেছি, আশা করব ভবিষ্যতে যে খেলাকে তারা খেলা এবং রাজনীতি, ধর্ম এগুলো সবগুলোকে আলাদা আলাদাভাবে বিবেচনা করে তারাও মাঠের মধ্যে ক্রিকেটীয় সুলভ তাদের খেলোয়াড়রা আচরণ করবে এবং ক্রিকেটের এবং স্পোর্টসের যে সৌন্দর্য সেটি অব্যাহত রাখার ব্যাপারে তারা ভূমিকা রাখবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।